আসসালামু আলাইকুম। আজকে প্রবাসীদের ঈদের দিন। আর আজকে এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। কারণ আমাদের মা-বাবা আমাদের কাছে নাই। বিশ্বাস করেন এই দিনটা প্রবাসীদের জন্য এত আনন্দময়, এত সুখনীয় যেটা একটা প্রবাসী বলতে পারবে। শুধু উপর দিয়ে ভাই। ভিতরগত কষ্টটা পৃথিবীর কেউই বোঝে না একটা প্রবাসীর। তাই আজকে কাজে যাওয়ার আগেই নামাজ পড়তে চলে আসলাম। শুধু একটু আম্মু আব্বুর জন্য দোয়া করতে এবং ঈদের সালাত আদায় করতে। বিশ্বাস করেন এই দিনটা ছিল আমাদের জন্য খুবই আনন্দের, খুবই আনন্দের। সেটা একটা প্রবাসী বুঝবে কতটা আনন্দের। আজকের এই দিনটাতে মা, বাবা, স্ত্রী, সন্তান সকলকে ছেড়ে প্রবাসের মাটিতে একা, একা ঈদ করা। কিন্তু সেই প্রবাসীটাই কিন্তু বাংলাদেশে দিয়েছে ১,০০,০০০ থেকে ৪০-৫০,০০০ টাকা শুধু কোরবানি দেওয়ার জন্য। সেই প্রবাসীটাই কিন্তু ঘরের ভিতরে বা রুমের ভিতরে মাংস ছাড়াই ভাত খেয়ে আবার কাজে যাবে। কি আছে রিজিকে, কি হবে ভবিষ্যতে সেই চিন্তা না করে শুধু প্রবাসীর মানুষগুলা ফ্যামিলিকে সুখে রাখার জন্য দেশে পাঠাচ্ছে লক্ষ টাকা। একটা প্রবাসী চাইলেই লক্ষ টাকার পাঞ্জাবি টি-শার্ট পরে ঈদের সালাদ আদায় করতে পারে। কিন্তু সেই পুরানো টি-শার্টটা, পুরানো চিরা প্যান্টটা পরে ঈদের সালাদ আদায় করে একটু পরে আবার কাজে জয়েন হয়ে যাবে। এটার নামই প্রবাসী ভাই। তারা চায় ফ্যামিলি সুখে থাকুক, ফ্যামিলি আনন্দ করুক, নিজের সুখ বিসর্জন দিয়ে দেশে টাকা পাঠাচ্ছে ভাই। সেই প্রবাসীটাই ভিডিও কলে ফোনে বলে, "আম্মা আমি তো গরুর মাংস পাকাইছি, সেমাই পাকাইছি, আরও কত কিছু আম্মা, আপনি দেখলে অনেক খুশি হবেন।" আসলে বাসায় আসলেই দেখা যায় তার কোরিয়াতে আলুর ভর্তা আর ডাল ছাড়া কিছুই নাই। বিশ্বাস করেন একটা প্রবাসীর বুক ভরা ব্যথা কান্না শুধু আরেকটা প্রবাসী নিজের চোখে দেখতে পারে ভাই। আজকের এই ঈদের জামাত পরে অনেকের সাথে কথা হলো, বুঝতে পারলাম এক একটা প্রবাসীর মনের দুঃখগুলা শুনে নিজের চোখ দিয়ে অজোরে পানি চলে আসছে। এক একটা প্রবাসী লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরলো, ব্যাংক ব্যালেন্স লক্ষ কোটি থাকলো, প্রবাসের মাটিতে সে চায় না একটা টাকা অজরে নষ্ট হোক ফ্যামিলি বিনা ফ্যামিলি ছাড়া। আমার কাছে মনে হয় প্রবাসীরা ঈদের নামাজও নিজের জন্য দোয়া না করে ফ্যামিলির জন্য দোয়া করে রে ভাই। তাদের মনের ভিতরে শুধু একটাই চাওয়া, আমি কষ্ট করি আমার ফ্যামিলির সকল সদস্যকে আল্লাহ আপনি সুখে রাইখেন। আজকের এই স্পেশাল দিনটা ঈদের নামাজ শেষ করে সবাই বাসায় আছে, কেউ তো শুয়ে থাকবে না বাসায়, আবারও চলে যেতে হবে সেই কর্মস্থলে কাজের কাছে। রোদে বানে বৃষ্টিতে পুড়ে আবার সেই ঈদের দিনে কাজ করবে। বাসা থেকে ভিডিও কল দিলে আম্মু বলবে, "বাবা ভাত খেয়েছো?" সেই একটি আবজায় বাচ্চা আমরা এগিয়ে বলবে, "আম্মা একটু আগেই তো গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, আপনি খেয়েছেন কিনা জানান।" বিশ্বাস করেন ওই প্রবাসীটা একটু আগে ডাল আর ভর্তা দিয়ে ভাত খেয়ে কাজে আসছে, কাজের গোড়ায় কাজের সাইডে বছের বকাবাজ্য শুনে মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরও মায়ের সাথে, স্ত্রীর সাথে, ছেলে সন্তানের সাথে হাসি মুখে কথা বলে, "বাবা নতুন জামা পরছো তুমি? আম্মা আপনার শাড়িটা কোথায়?" স্ত্রীকে বলে, "তুমি শাড়ি পরো নাই কেন? তাড়াতাড়ি শাড়ি পরে আমাকে ছবি পাঠাও।" প্রতিটা প্রবাসী প্রবাসের মাটিতে হাসি মুখে থাকলেই, ফ্যামিলির সাথে হাসি মুখে কথা বললেই কিন্তু সে সুখে থাকে না। তার ভিতরটা বোঝার চেষ্টা করুন, তাকে প্রেশার ক্রিয়েট করবেন না, তাকে ভালোবাসুন, তাকে যত্ন করুন। বিশ্বাস করেন একটা প্রবাসী যদি ইচ্ছে করে তার কলিজাটা ছিঁড়ে আপনাকে দেওয়ার সমর্থন রাখে। প্রবাসীরা নিজের মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে সুখে রাখার জন্য পরিশ্রম করে। ঈদের দিনও ডাল আলুর ভর্তা ভাত খেয়েই আবার কাজে চলে আসে। প্রবাসীদের হাসিমাখা মুখটার পিছনে লুকিয়ে আছে বোবা কান্না, অশ্রুজরা কষ্ট। তাই সকল প্রবাসীদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।